নীল আইল্যান্ডের ভরতপুর বিচ দেখে ৬০০ মিটার হেঁটেই পৌঁছলাম স্থানীয় বাজারটিতে। আমাদের তো গাড়ি বুক করা নেই, তাই বাজার থেকে অটো বুক করলাম। ৩ কিলোমিটার দূরবর্তী লক্ষ্মণপুর বিচ 2 শুধু ড্রপ করে দেবে, নেবে ১৫০ টাকা। তবে আমি সাজেস্ট করব যাওয়া আসা মিলিয়ে অটো বুক করতে, নয়তো ফেরার সময় শুধু আপনার দুটি পা ভরসা। লক্ষ্মণপুর 2 বিচ, ন্যাচারাল ব্রিজ বা সেতুটি দেখব বলেই আসা। স্থানীয় বাঙালিরা একে বলেন হাওড়া ব্রিজ। বিচের একদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর একদিকে আন্দামান সাগর। জাস্ট চারিদিকে এই কোরালস ছড়ানো আছে সমুদ্রের ধারে। ওই ন্যাচারাল ব্রিজ দেখতে হলে এখানে এই কোরালসের ওপর দিয়েই সবাইকে হাঁটাচলা করে যেতে হবে। সৈকত জুড়ে থাকা মৃত কোরালদের ওপর দিয়েই আপনার পা দুটিকে তুলে তুলে চোখ মেলে মেলে সাবধানে এগোতে হবে। মাঝে মাঝে আটকে থাকা সমুদ্র জলে শুধু জ্যান্ত মাছ নয়, কাঁকড়া, জেলিফিশও দেখতে পাবেন চোখ মেললে। এরকম ন্যাচারাল ব্রিজ, ভৌগোলিক ভাষায় যাকে আমরা আর্চ বলি, ভারতে খুব কম স্থানেই দেখা যায়। প্রবল তরঙ্গাঘাতে ক্ষয়ের ফলে প্রথমে সমুদ্র তীরের উঁচু পাড় অংশে গুহার মতো গর্তের সৃষ্টি হয়। আরও তরঙ্গাঘাতে গর্তের ছাদ ধসে পড়ে সমুদ্র জল প্রবল উচ্ছ্বাসে নিচ থেকে ফোয়ারার মতন গর্ত দিয়ে ওপরে উঠে আসে, যাকে আমরা ভৌগোলিক ভাষায় বলি ব্লো হোল। এরকমই দুদিকে দুটি গুহার মাঝের দেওয়ালটি সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেলে ওপরের সিলিংটি মূল ল্যান্ডের সাথে জুড়ে থেকে আর্চটি গঠন করে। আর্চের ছাদটি ভেঙে পড়ে গেলে সমুদ্রের সামনে একলা রয়ে যাওয়া স্তম্ভটিকে বলে স্ট্যাক। স্ট্যাক ক্রমাগত ক্ষয় পেয়ে আরও ছোট হলে, উচ্চতায় আরও কমে গেলে তখন তাকে আমরা বলি স্টাম্প। প্রতিটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেখার জন্য এখানে আসতে হবে কিন্তু ভাটার সময় এবং উপযুক্ত জুতো পরে। দূরে আরেকটি ন্যাচারাল ব্রিজ থাকলেও বিপজ্জনক বলে যাওয়া সেখানে বারণ। 5টা বেজে গেছে। জোয়ারের জল কোরাল কলোনির বেষ্টনী দিয়ে সম্পূর্ণ স্থানটিকে জলমগ্ন করার আগে সেফ প্লেসে চলে যেতে হবে এক্ষুনি।